চার্লস ডিকেন্সের লেখা আ ক্রিসমাস ক্যারল, সেটার অ্যাডাপ্টেড সিনেমা উৎসব দেখলাম, যেটা চরকিতে অ্যাভেলেবেল, যেখানে রয়েছে জয়া আহসান থেকে আরম্ভ করে জায়েদ হাসান, এছাড়াও চঞ্চল চৌধুরী এবং বহু মানে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা রয়েছে এই সিনেমাটায়। এই সিনেমাটা একটা ব্লকবাস্টার সিনেমা, বাংলাদেশে এই বছরে রমিয়ে চলেছে, প্রত্যেকটা জায়গায় হাউসফুল হয়েছে, খুব ভালো রিসেপশন রয়েছে এই ছবিটার। তো এই ছবিটা আমি দেখলাম হচ্ছে চরকিতে। কেমন লাগলো ছবিটা? তো সবার প্রথম যদি এক লাইনে আমাকে বলতে হয় ছবিটার রিভিউ, মানে ওয়ান ওয়ার্ডের যদি রিভিউ দিতে হয়, তো এই সিনেমাটা একটা মানে খুব খুব সুন্দর এবং একটা ফুরফুরে মেজাজে যে আপনাকে নিয়ে যাবে এমনি টাইপের একটা সিনেমা আছে এইটা। বল্লভপুরের রূপকথা, গয়নার বাক্স, এই ধরনের ছবিগুলো কি আমাদের একটা ফ্যামিলি ফ্রেন্ডলি একটা ইমোশনকে কাজ করে। আমি কিন্তু ফ্যামিলি ড্রামার কথা বলছি না, মানে প্রত্যেকটা এজের অডিয়েন্স কিন্তু বসে দেখতে পারে। প্রত্যেকটা এজের অডিয়েন্স আপনি দেখবেন হাসছেন, কাঁদছেন, মানে সবকিছু, মানে একটা সব ইমোশন, গোটা একটা মানুষের ইমোশন কিন্তু এই সিনেমাগুলোর সাথে জড়িয়ে। এবং এই সিনেমাটা কিন্তু ঠিক তেমনই একটা ক্যাটাগরি সিনেমা হয়েছে। তো এই সিনেমার গল্প যদি আমাকে ছোট্ট করে বলতে হয়, উৎসবের গল্পটার ব্যাপারে, তো আমি এখানে বলছি যে জায়েদ হাসানের যে ক্যারেক্টার, সে ছোটবেলা থেকে তার বড়বেলা অব্দি একটা তার জার্নি দেখিয়েছে, এবং সেই খুব খিটখিটে মেজাজে, একটা বদ মেজাজি, একটা কিপটে লোক। তাকে ওই জন্য আশেপাশে মানে পাড়ার কেউ, প্রতিবেশীরা কেউ অতটা ভালো চোখে দেখে না বা পছন্দ করে না। সোজা বাংলায় বলতে গেলে কেউ পছন্দ করে না। এবং সে একদিন একটা তার রিল জগতে সে প্রবেশ করছে, বা সেই রিল জগতে কি হচ্ছে সেখানে জয়া হাসান এবং চঞ্চল চৌধুরী এরা কিভাবে এই সিনেমার মধ্যে আসছে, তারা এই জগতের মধ্যে কি করে জানতে হলে, এই ব্যাখ্যাগুলো জানতে হলে আপনাকে ওরচি অ্যাপে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটা পজিটিভ দিক, নেগেটিভ দিক, তো সিনেমার জন্য আমার অনেকগুলো পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক বলতে গেলে নেই। আমি অন্তত নেগেটিভ দিক সেই অর্থে পাইনি, বাট পজিটিভ দিক অনেকগুলো রয়েছে। সবার প্রথম পজিটিভ দিক হচ্ছে এই নট স্টোরি লাইন। এটা এতটা এনগেজিং এবং এতটা সুন্দরভাবে লেখা হয়েছে, রাইটিংটা এতটা ভালো। প্রত্যেকটা ড্রামা ড্রামা সিনগুলো যেভাবে ওয়ার্ক করছে, কমেডি সিনগুলো ওয়ার্ক করছে, এবং ইমোশনাল সিনগুলো, মানে প্রত্যেকটা মোড়ক আপনাকে কিন্তু এনজয় করবে। মানে ধরুন আপনি একটা স্পেসে সিনেমাটা দেখছেন, হঠাৎ করে একটা ড্রামা সিন চলে এলো, হঠাৎ করে একটা কমেডি সিন চলে এলো, আপনি কিন্তু প্রত্যেকটার সাথে এনগেজিং ভাবে দেখছেন। এরকম নয় যে কোনোটার সাথে খাপ খাওয়াতে পারবেন না, সব কটার সাথে কিন্তু খাপ খাওয়াতে পারবেন। সেইভাবেই লেখা হয়েছে, এতটা ক্রিস্প লেখা হয়েছে, খুব ভালো। ঠিক আছে, এবার সেকেন্ড পজিটিভ দিকের ব্যাপারে যদি আমাকে বলতে হয়, সেখানে আমি যদি বলি এই সিনেমার পারফরমেন্স, মানে কার কথা বলবো না, মানে প্রত্যেক জনের পারফরমেন্স, বিশেষ করে জায়েদ হাসান। তাকে না মানে দেখে আপনার কোনো জায়গায় গিয়ে রাগ হবে, কোনো জায়গায় মায়া লাগবে, কোনো জায়গায় তার উপর একটা বিদ্রুপ্ত আপনি হাসবেন, আপনার মানে একটা ওই মজাটা দেবে তার ক্যারেক্টারটা। তো কোথাও গিয়ে তার পারফরমেন্স এবং তাকে যেভাবে এই ক্যারেক্টারটার মানে মধ্যে দিয়ে সেভাবে যে ফুটিয়ে তুলেছে, তার ক্যারেক্টারটা যেভাবে সে ফুটিয়ে তুলেছে, এবং যেভাবে এখানে লেখা হয়েছে, রাইটিংটা এতটাই ভালো ক্যারেক্টারটার, দারুণ দারুণ, খুবই ভালো। আর সেকেন্ড যার কথা বলতে হবে সেটা ভাই চঞ্চল চৌধুরী, অনবদ্য পারফরমেন্স দিয়েছে ভাই। আমি না চঞ্চল চৌধুরী যখন এসছে তখন আমি ভাবলাম যে কত খুব বড় হয়তো রোল হবে না, বা খুব একটা যে উনি মানে এখানে ইম্পর্টেন্ট কিছু ভূমিকা থাকবে তা নয়, বাট আমি সত্যি অবাক হলাম। তার পারফরমেন্স এতটা ভালো, এবং সে যত যত মানে স্ক্রিনে যতক্ষণই ছিল মাতিয়ে দিয়ে গেছে। এবং জয়া হাসান থেকে আরম্ভ করে আরো বিভিন্ন যে অভিনেতা অভিনেত্রী রয়েছে, আর তাদের নাম অ্যাকচুয়ালি এই মুহূর্তে মনে পড়ছে না আমার, প্রত্যেকজন খুব খুব ভালো অভিনয় করেছে, খুবই ভালো অভিনয় করেছে। একটি ইয়াং ছেলে মেয়ে রয়েছে, তাদের পারফরমেন্সও খুব ভালো, প্রত্যেকজনের খুব ভালো পারফরমেন্স হয়েছে। আর যদি ডায়লগসের কথা বলি, ডায়লগ কয়েকটা জায়গায় মেটাফোর ডায়লগ রয়েছে, সেইগুলোর সাথে মানে যখন আপনি রিলেট করতে পারবেন এতটা হাসি দেয়। এবং কিছু কিছু জায়গায় জোকগুলো যেভাবে ক্র্যাক করা হয়েছে, এবং ইমোশনাল ডায়লগগুলো এতটা ভালোভাবে ডেলিভারি করা হয়েছে, এতটা ভালোভাবে লেখা হয়েছে, আপনি প্রতি মুহূর্তে কিন্তু মজা পাবেন। ডায়লগগুলো খুব খুব সুন্দর, এবং কোনো জায়গায় ভালগারিটি, কোনো ক্রিন জিনিসপত্র কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে, এরম নয় যে জোর করে হাসানোর জন্য কিছু করেছে, সেটা একদমই করেনি। খুব সুন্দরভাবে প্রমিনেন্টলি আপনার হাসি লাগবে, একটা মিষ্টি ব্যাপার কিন্তু এই সিনেমাটার মধ্যে জড়িয়ে থাকবে। ঠিক আছে, আর থার্ড পজিটিভ দিক যদি বলতে হয়, এই সিনেমার সিনেমাটোগ্রাফি এবং টেকনিক্যাল পার্ট, মানে আমি টেকনিক্যাল পার্টটার ওভারঅলি যদি কথা বলি, সিনেমাটোগ্রাফির কাজ ভাই কি করেছে। একটা ঘর থেকে একটা সিনেমা হলে মুভ হচ্ছে, ঠিক আছে, ওই সিনটা যেভাবে দেখিয়েছে, এবং প্রত্যেকটা সিন মানে শুধুমাত্র একটা ঘরের উপর বেসড করে নয়, প্রত্যেকটা জায়গা যেভাবে শুট করেছে, যেভাবে ক্যামেরার অ্যাঙ্গেল গুলো নেওয়া হয়েছে, এবং রিল যখন দুনিয়া চলে যাচ্ছে একটা ফিকশনাল ভাবে যেভাবে ওটাকে ট্রিট করেছে, সেই জায়গাগুলো এত সুন্দর, এতটা প্রমিনেন্ট, দেখতে দারুণ লাগে। ঠিক আছে, এবং
সিনেমাটোগ্রাফির কাজ আমি যেটা বললামই সেটা খুবই ভালো, খুবই ভালো। এবং লুক অ্যান্ড ওয়াইজ সিনেমাটার যে টোন, যে থিমটা, সেটার সাথে যেভাবে এই সিনেমার কালার গ্রেডিং ইউজ করা হয়েছে সেটার সাথে খুব পারফেক্টলি ম্যাচ হয়, দেখতে খুব ভালো লাগে। আর যদি এই সিনেমার আমাকে বলতে হয় আর একটা পজিটিভ, সেটা হচ্ছে এই সিনেমার বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো, কিছু গানের ব্যবহার এতটা ভালো, এতটা প্রমিনেন্ট, কোনো লাউড কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই। এই নয় যে হাসাতে হবে বলে লাউড কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিচ্ছে, সেটা কিন্তু একদমই নয়। তবে মানে মিউজিক গুলো, ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো খুব প্রমিনেন্ট, খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। এবারে আমার এই ছবিটার মানে এতগুলো তো পজিটিভ দিক বললাম, এবং আপনাদের একটাই কথা বলবো, ছবিটা আপনারা মিস করবেন না, ঠিক আছে? মানে অনেকগুলো পজিটিভ দিক রয়েছে ছবিটা, যারা এখনো দেখেননি তারা অবশ্যই কি চরকিতে দেখুন, খুবই ভালো একটা কাজ হয়েছে। আর ফ্যামিলির সাথে দেখবেন, অবশ্যই লেখাই আছে যে ফ্যামিলি ছাড়া দেখা নিষেধ। তো এটা আমিও মানে ফলো করেছি, আমি মা বাবার সাথে দেখেছি। আমার মা বাবা না ভাবছিল যে সিনেমাটা কেমন হবে না হবে, মানে তাদের একটু ডাউট ছিল, বাট সিনেমাটা যখন দেখতে আরম্ভ করে তারা সিরিয়াসলি এনজয় করে, ঠিক আছে? আমিও খুব এনজয় করি, এবং দেখার পর না ওই রেসটা থেকে যায়। এবার যদি আমি ছোট্ট করে নেগেটিভ দিকটা বলি, আমার নেগেটিভ দিকটা একটাই মনে হয়েছে, ছবিটা কোথাও গিয়ে একটু জায়গায় এডিটিংটা আরেকটু বেটার হতে পারতো আমার মনে হয়েছে, কারণ কয়েকটা জায়গায় একটু ফাস্ট ফরওয়ার্ড আমার লাগে। ছবিটা আরেকটু এলাবোরেট হতে পারতো, মানে খুব একটা বড় ডিউরেশনের হয়নি, তাহলে আরেকটু বেশি মজা পেতাম আর কি। মানে মজাটা হয়েছে, মানে আরো মানে হয় না, মানে বাঙালির আঁশ মেটে না যতই দাও, তো সেটা হয়ে গেছে ব্যাপারটা। মানে একটু যদি বড় হতো ডিউরেশনটা, আমার মনে হয় আরো বেটার হতো, আমার কাছে অন্তত তাই মনে হচ্ছে। এডিটিংটা ভালো হয়েছে ওভারঅলে, কিন্তু ওই কিছু জায়গায় ফাস্ট ফরওয়ার্ড আমার লেগেছে, সেটাই মনে হয়েছে। তো এই ছিল আমার রিভিউ। আমার যদি রেটিং দিতে হয়, এই সিনেমাটা আমি দেবো 10-এ সাড়ে আট, 10-এ 9 দেবো। এই সিনেমাটা আমি দেবো 10-এ 9। এটা খুবই ভালো সিনেমা, খুব সুন্দর এবং মিষ্টি সিনেমা। এবং এই সিনেমাটা দেখার পর আমি বলে দিচ্ছি, রেশ কাটবে না এবং বারবার দেখার ইচ্ছা হবে। আমার এখনই মানে মনে হচ্ছে আর একবার গিয়ে দেখি। তো আমি অবশ্যই এর 2-3 বার তো দেখার ইচ্ছা রয়েছে। সিনেমাটা এতটা সুন্দর, প্রতিটা সিন আপনাকে মজা মানে মজা দেবে। এবং আমি ড্যাম শিওর যে ফেসবুক বা ইনস্টাগ্রামে রিলসে এই সিনেমাটার সিনগুলো খুব বেশি পরিমাণে ভাইরাল হবে, কারণ প্রত্যেকটা সিন ওইভাবে ডিজাইন করেছে। মানে আপনি যদি গোটা সিনেমাটা নাও দেখেন, পার্টিকুলার একটা সিন দেখেন, সেখানেও আপনি মজাটা ফিল করবেন, ঠিক আছে? সেই হাসি, সেই ইমোশনটা কাজ করবে। তো এই ছিল আমার রিভিউ। আপনাদের কেমন লেগেছে? যদি আপনারা উৎসব দেখে থাকেন তাহলে সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। এরকম রিভিউ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।